সব জিনিসপত্র বের করেছিলাম, এগুলো আবার গুছিয়ে গুছিয়ে সব তুলতে হবে। সব এলোমেলো হয়ে আছে। ঠিক আছে, দেখুন কি সুন্দর রং হয়েছে, কি সুন্দর কালার। এই সকাল থেকে আমাকে এত জামা কাপড় নিজে হাতে কাচতে হয়েছে। হরে কৃষ্ণ। আজকে আমার ভগবানকে দর্শন করুন। কাল থেকে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই আমি ভগবানকেও টুপি পরিয়ে দিয়েছি। পঞ্চু আর টুপি করেছে ভগবান। আর হরে কৃষ্ণ। আজকে দুপুরের ভগবানের ভোগের জন্য রান্না হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে খিচুড়ি, মুগ ডাল আর আতপ চাল দিয়ে। আর এদিকে গোল গোল করে আলু ভাজা, এদিকে হবে বেগুন ভাজা, আর এই যে বড় বড় করে সিম ভাজা, আর আমার টমেটো দিয়ে চাটনি। এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে, আর এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে আলু ভাজাটা কমপ্লিট। এখনো আর একটু বেগুন ভাজা সিম বাকি আছে। এখনো এই আম আর টমেটো দিয়ে চাটনি হবে। একবার আপনারাও বানিয়ে দেখবেন, আম আর টমেটো দিয়ে একসাথে চাটনি করলে খুব টেস্টি হয়। কড়াইতে সর্ষে তেল দিয়ে 1 চামচ সর্ষে দিয়েছি, একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এখন আমটা ছেড়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারে টমেটোগুলো পেস্ট করে নেবো। পেস্ট করে ওই আমটার মধ্যে দিয়ে দেবো। এই পেস্ট করে টমেটো দিলে আমের মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর হয়, আর ছিবড়া ছিবড়া থাকে না, খোসাগুলো থাকে না, খেতেও খুব টেস্ট লাগে। আমার চাটনিটাও হয়ে গেছে, দেখুন কি সুন্দর রং হয়েছে, কি সুন্দর কালার এসছে। টমেটোটা পেস্ট করে দিলে পরে ঠিক এত সুন্দরই কালার হয়। আপনারা করে দেখবেন, খুব টেস্ট লাগে। ভগবান খুব আনন্দ পায় খেয়ে। আমাদের বাড়ির সকলেই এরকম চাটনি খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছোটো মেয়ে বলে, মা মুখে যেন না পড়ে খোসাগুলো, তুমি টমেটোগুলো পেস্ট করে দেবে। সিম ভাজা হয়ে যায়, এখন আমি ভোগ লাগাবো। তারপরে আপনাদের ভোগ সাজিয়ে আপনাদের দর্শন করাবো। এই সকাল থেকে আমাকে এত জামা কাপড় নিজে হাতে কাচতে হয়েছে। এই বিয়ে বাড়ির লেহেঙ্গা, মেয়ের বড় বড় সেই 1 পিস, সব এগুলো সব হাতে কাচতে হয়েছে। মেশিনে এইসব ড্রেস কাচা যায় না, যেহেতু এগুলোর মধ্যে চুমকি থাকে। সেই জন্য সব মেয়েরাও বলে আমার কাচতে পারবো না মা, তুমি কেচে দাও। এগুলো সব আমাকে কাচতে হয়েছে। এই খিচুড়ি, সিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এই হচ্ছে চাটনি। আপনারা সর্ষে তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা সম্পূর্ণ দিয়ে দেবো। তারপরে বেগুন আর আলু, এই সবজিতে কিছুই লাগে না, নুন আর হলুদ আর সামান্য একটু চিনি, নামানোর আগে একটু ধনেপাতা, জল জল করে এই সবজিটা বিশেষ করে লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। রুটির থেকে লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয় এই সবজিটা। কোনো মশলাই লাগে না, শুধু হলুদ আর লঙ্কা, আর কিচ্ছু না। এদিকে আমার বেগুন আলু আর ধনেপাতা দিয়ে সবজিটা হয়ে গেছে, এদিকে আমার পরোটাও হয়ে গেছে। এখন ভগবানকে ভোগ নিবেদন করব। এসে গেছি ঘর গুছাতে। এই সব বিয়ে বাড়ির লোক এসেছিল আমাদের বাড়িতে, সব বিয়ে বাড়ির জন্য সব জিনিসপত্র বের করেছিলাম, এগুলো আবার গুছিয়ে গুছিয়ে সব তুলতে হবে। সব এলোমেলো হয়ে আছে, সব এদিকে ওদিকে সব কিছু। এগুলো সব আবার সব গুছাবো, গুছিয়ে সব প্যাকেট করব।
প্যাকেট করে করে আবার উপরে তুলতে হবে।